অভয়াকাণ্ডে আজই 7 জনের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে। পলিগ্রাফ টেস্ট ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট হচ্ছে সিজিওতে, আর অন্যদিকে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হচ্ছে প্রেসিডেন্সি জেলে। দীর্ঘদিন ধরে এই সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ এবং 100 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। তিনি সত্যি বলছেন নাকি মিথ্যে বলছেন, গোটা বিষয়টাই আজ পরিষ্কার হবে। আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এই পলিগ্রাফ টেস্ট যার উপরে নজর রয়েছে তার কারণ এই যে 100 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ, তাতে সন্দীপ ঘোষ কি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে, এই গোটা বিষয়টাই আজ প্রমাণ পাওয়া যাবে হয়তো। কি ছবি রয়েছে এই মুহূর্তে, আর বিস্তারিত জানতে চাইবো সিবিআই সূত্রে কি খবর। একদমই পলিগ্রাফ টেস্টে এই সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় এদের পলিগ্রাফ টেস্টে মূলত এখনো পর্যন্ত এই সন্দীপ ঘোষকে যারা এখনো পর্যন্ত যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, সেই সব বিষয়গুলোই বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে। সেই জন্যই কিন্তু পলিগ্রাফ টেস্টের আবেদন এবং পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই আধিকারিকরা। মূলত সন্দীপ ঘোষ তিনি আরজিকর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল। তিনি যখন খবরটি পেয়েছিলেন, সেই অর্থাৎ অভয়ার খুন এবং ধর্ষণের যে খবরটি পেয়েছিলেন, সেই খবরটি পাওয়ার এত পরে কেন পুলিশকে জানিয়েছিলেন, টালা থানায় জানানো হয়েছিল, এই বিষয়গুলো সহ আরও বেশ কিছু মিসিং লিঙ্ক পেয়েছে। এই মিসিং লিঙ্কগুলোই লিঙ্ক করতে পারছে না, বা এই মিসিং লিঙ্কগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা, যার ফলেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব সিজিও কমপ্লেক্সে বেশ কয়েকজন অফিসার তারা এলেন। কলকাতা পুলিশের বেশ কয়েকজন অফিসার তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করছেন। কলকাতা পুলিশের বেশ কয়েকজন অফিসার, এবং সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আমরা। 4 জন অফিসার, কলকাতা পুলিশের 4 জন অফিসার তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন। এই 4 জন অফিসারের তরফ থেকে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিল, সেই ডকুমেন্টসগুলো তারা সাবমিট করবেন সিবিআই এর কাছে, এমনটাই জানা যাচ্ছে। সেই ডকুমেন্টস সাবমিশনের জন্যই কিন্তু তারা আজকের সিজিও কমপ্লেক্সে এসেছেন। এর পাশাপাশি যে বিষয়টা বলছিলাম, মূলত এই যে পলিগ্রাফ টেস্ট নিয়ে আবেদন করা হয়েছিল, সেই পলিগ্রাফ টেস্টের আবেদনে পারমিশনও এসেছে। মূলত যে মিসিং লিঙ্কগুলি রয়েছে, সেই মিসিং লিঙ্কগুলি খোঁজার চেষ্টা করছে সিবিআই আধিকারিকেরা। এই সন্দীপ ঘোষ আজকে টানা 9 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টানা 9 দিনে 100 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই যে সিবিআই আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, বা পলিগ্রাফ টেস্টে এই যে মিসিং লিঙ্কগুলো থাকছে, সেই লিঙ্কগুলো উঠে আসবে, ডিসক্লোজ হয়ে আসবে পলিগ্রাফ টেস্টে, এমনটাই জানা যাচ্ছে। যার জন্যই কিন্তু পলিগ্রাফ টেস্টের আবেদন এবং পলিগ্রাফ টেস্ট আজকে হবে। ইতিমধ্যে কলকাতা পুলিশের 4 জন অফিসার তারা সিবিআই এর দপ্তরে পৌঁছেছেন। সিবিআই এর দপ্তরে তাদের থেকে বেশ কিছু ইনফরমেশন এবং বেশ কিছু ডকুমেন্টস জমা দেওয়া হবে এই সংক্রান্ত বিষয়, এমনটাই জানা যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সৈকত। অবশ্যই সেই খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে আজই 7 জনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে সিজিও কমপ্লেক্সে, এবং এরই পাশাপাশি ধৃত সঞ্জয় রায় তার প্রেসিডেন্সি জেলে পলিগ্রাফ টেস্ট হচ্ছে। একবার আপনাদের বোঝানোর চেষ্টা করি কি এই পলিগ্রাফ টেস্ট, এবং কেন সিবিআই এই পলিগ্রাফ টেস্ট বারবার করতে চাইছে। আবেদন জানিয়েছিল সিবিআই পলিগ্রাফ টেস্টের। কি কারণে সিবিআই বারবার পলিগ্রাফ টেস্ট চাইছে? কারণ দীর্ঘদিন ধরে, টানা 9 দিন ধরে বলা যায়, এই সন্দীপ ঘোষ তাকে জেরা করা হচ্ছে। 100 ঘন্টারও বেশি সময় জেরা করা হচ্ছে এই সন্দীপ ঘোষকে। তিনি কি সত্যি কথা বলছেন? তাকে যা যা প্রশ্ন করা হয়েছে তার কি তিনি উত্তর দিচ্ছেন সত্যি? এই গোটা বিষয়টাই জানতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই আদালতের কাছে তারা আবেদন জানান এই পলিগ্রাফ টেস্টের, এবং আদালত আবেদন মঞ্জুর করে। গতকাল সঞ্জয় নিজে আদালতের সম্মতি দিয়েছে, এবং সেই
সম্মতির পরেই ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে সঞ্জয়ের। ইতিমধ্যেই 7 জনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে। এবার আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এই পলিগ্রাফ টেস্ট কি এবং কেন করা হয় এই পলিগ্রাফ টেস্ট। হেফাজতে ধৃতের থেকে সত্য বের করতে মূলত এই পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফ টেস্ট কেন করা হয়? সত্য বের করতে এই পলিগ্রাফ টেস্ট করা হয় এবং এর পরবর্তীতে এই পলিগ্রাফ টেস্টে কি কি মাপা হয় সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করি। হৃদস্পন্দন, রক্তচাপ এবং এরই পাশাপাশি শরীরের তাপমাত্রা, এছাড়াও শ্বাস প্রশ্বাসের হার মাপা হয় এই পলিগ্রাফ টেস্টে। হৃদস্পন্দন, রক্তচাপ, শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার মাপা হয়। কিভাবে ধৃতের সত্য মিথ্যা যাচাই করা হয়? উদ্বেগ, আতঙ্ক, অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া এর মাধ্যমে সত্য মিথ্যে যাচাই করা হয়। কারা করে এই পলিগ্রাফ টেস্ট? পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, তদন্তকারী সংস্থা এই পলিগ্রাফ টেস্টে থাকেন। কিভাবে করা হয় এই পলিগ্রাফ টেস্ট? প্রশিক্ষিতরা আগে পরীক্ষা নেয়, তারপর পরীক্ষার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়। আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। 3 থেকে 4 ঘন্টা ধরে চলে এই পরীক্ষা এবং মেশিন থেকে সেই তথ্য সংগ্রহ করা হয়। আর এরই পাশাপাশি নজর রাখতে হবে আজগরের আর্থিক দুর্নীতির খবরের দিকে। তার কারণ আর্থিক দুর্নীতির তদন্তে এবার সিবিআই এবং ইতিমধ্যেই সিবিআই এর হাতে নথি হস্তান্তর হয়ে গিয়েছে। নিজামে সিবিআই কে সমস্ত নথি হস্তান্তর, সিবিআই কে দুর্নীতির সমস্ত নথি হস্তান্তর সিটের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছে। সৈকত, নথি হস্তান্তর হলো, এবার সিবিআই তৎপরতা। দেখো, এবারেই সিবিআই এর নিজাম প্যালেসের তৎপরতা বাড়বে, কারণ করাপশন যে চার্জ বা করাপশনের যে কেস সিবিআইকে তদন্ত করতে বলেছে আদালত, সেই কেসের সমস্ত নথি আজকে রাজ্য সরকারের গঠিত যে সিট, সেই সিটের তদন্তকারী আধিকারিকদের একটি টিম তারা নিজাম প্যালেসে প্রায় ঘন্টা 2-2.5 আগে তারা চলে এসেছে। ইতিমধ্যে যে ইনফরমেশন বা ডকুমেন্টস হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। এই ডকুমেন্টসগুলি পেলেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা তদন্ত প্রসেস শুরু করবেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এই আরজিকর হসপিটালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী টালা থানায় যে অভিযোগ করেছিলেন, লিখিত অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের বেসিসেই সিবিআই এফআইআর, সেই যে অভিযোগ, সেই অভিযোগের বেসিসেই সিবিআই এফআইআর টানতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সিটের রাজ্য সরকারের যে 4 জন সদস্যের, 4 জন আইপিএসের যে সিট গঠন করা হয়েছিল এই করাপশনের বিষয়ে, সেই সিটের অন্যান্য সদস্যরা, সেই সিটের একটি টিম নিজাম প্যালেসে ইতিমধ্যে এসে পৌঁছেছে। তারা ডকুমেন্টস হস্তান্তর হচ্ছে। এবার কেস রেজিস্টার হবে, এফআইআর রেজিস্টার হবে এবং তারপরেই কিন্তু অফিসিয়ালি এই যে করাপশনের যে চার্জ বা করাপশনের যে ঘটনা, যার তদন্ত আদালত সিবিআইকে করতে বলেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করবে। এই তদন্তের তোমাকে জানিয়ে রাখি, এই করাপশনের বিষয়ে তদন্তে কিন্তু সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসেও তলব করা হবে এমনটা জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য।